অপবিত্রর এই অজুহাতে অনেকেই সলাতে আদায় করে না, অর্থাৎ সে বলে যে আমার কাপড় নাপাক। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। বায়ানু কাইফিয়াতি জালাতিল মানি মিনাস সাওব, অর্থাৎ কাপড় থেকে বীর্য দূরীকরণের পদ্ধতি। অর্থাৎ যদি কারোর কাপড়ে বীর্য লেগে তাহলে এই বীর্যটা কাপড়ের থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করার পদ্ধতি আমরা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের থেকে আসুন জেনে নিই। ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قال আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগসিলুল মানিয়া সুম্মা ইয়াখরুজু ইলা সালাতি ফি যালিকা থাওবি ওয়া আনা আনজুরু ইলা আসারিল গুসলি ফিহি, রাহুল বুখারী আর মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাপড় হতে শুক্র ধুয়ে ফেলতেন, অর্থাৎ যেই জায়গাটায় শুক্র লেগে যেত ওই জায়গাটা তিনি সুন্দর করে ধুয়ে সুম্মা ইয়াখরুজু ইলা সালাত, ওই কাপড় পরিধান করে তিনি সালাতের জন্য বাইর হয়ে যেতেন। জালিকা থাব, যেই কাপড়টা তার পরনে থাকতো, অর্থাৎ যেখানে মানিটা বীর্যটা লেগে যেত ওই জায়গাটা সুন্দর করে ধৌত করে তিনি সালাতের জন্য কাপড় পরে বাইর হয়ে যেতেন। ওয়া আনা আনজুরু ইলা আসারিল গুসলি ফিহি, আর আমি তাকিয়ে তাকিয়ে সেটা দেখতে পেতাম যে তিনি কাপড়ের কোন জায়গাটা ধৌত করেছেন। হাদিসটি বুখারী মুসলিম। মুসলিমের আরেকটি বর্ণনায় আসছে যে লাকাদ কুনতু আফরুকুহু মিন সাওবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারকান ফায়ুসাল্লি ফিহি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কথাটাই সহিহ মুসলিমের বর্ণনায় এইভাবে আসছে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড়ে যেখানে বীর্য দেখতে পেতাম আমি সুন্দর করে ঘষে পরিষ্কার করে দিতাম, তুলে দিতাম। ওয়াফিল লাফজিন লাহু, অন্য আরেকটি বর্ণনায় আসছে যে লাকাদ কুনতু আহুক্কুহু ইয়াবিসান বি জুফুরি মিন সাওবিহি, অর্থাৎ কাপড়ের যে জায়গায় আমি বীর্য দেখতে পেতাম আমি খুঁটে খুঁটে ওই জায়গা থেকে বীর্য তুলে দিতাম, পরিষ্কার করে দিতাম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে আলোচ্য হাদিস থেকে আমরা যেই বিধানটা পরিলক্ষিত হয় যে এখানে দুইটা বিধান পাওয়া যাচ্ছে, অর্থাৎ যদি কোনো কাপড়ে বীর্য লেগে যায় তাহলে যেই জায়গাটায় লেগেছে যদি এটা স্পষ্ট হয় তাহলে ওই জায়গাটুকুই শুধু পরিষ্কার করে ধুয়ে নিলে পারে ওই পোশাক পরে সালাত আদায় করা যাবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। দ্বিতীয় পদ্ধতি, যেখানে বীর্য লেগেছে বীর্যের ওই জায়গাটা যদি নিজের চোখে দেখা যায় যে এই জায়গাটায় বীর্য লেগে আছে, ওখানে সুন্দর করে ঘষে পরিষ্কার করে দিলেও ওটা পবিত্র হয়ে যাবে, অথবা যদি হাত দিয়ে আপনার বীর্যটা তোলার মতো হয় ওটা খুঁটরে খুঁটরে তুলে দিলে পরেও সেটা পবিত্র হয়ে যাবে এবং সেই পোশাক পরে সালাত আদায় করা যাবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার প্রমাণ যে তিনি পরিষ্কার করে দিয়েছেন আর সেই পোশাক পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে গিয়েছেন। উল্লেখ্য যে কাপড় অপবিত্রর এই অজুহাতে অনেকেই সালাতে আদায় করে না, অর্থাৎ সে বলে যে আমার কাপড় নাপাক, আমার তো এখন কোনো কাপড় নাই, এই কথা বলে আর থাকার কোনো অবকাশ নাই। কারণ ইসলাম খুব সহজ সাবলীল পরিমার্জিত একটি জীবন ব্যবস্থা, যেখানেই সমস্যা আছে সেখানেই সমাধান আছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সমাধান দিয়ে গেলেন। এখন যদি এমন কোনো মুসলিম ভাই বোনদের হয়ে যায় যে পোশাকে বীর্য লেগে গেছে, সেটা স্বামী স্ত্রীর সহবাসের দ্বারাও হতে পারে, স্বপ্ন দোষের দ্বারাও হতে পারে, যেভাবেই লাগুক না কেন সেই পোশাকে আমরা এই দুইটা পদ্ধতি পেয়ে গেলাম। এই দুইটা পদ্ধতির মাধ্যমে আমরা পরিষ্কার করে নিয়ে পবিত্র করে নিয়ে সালাত আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সালাতকে অবশ্যই কবুল করবেন। আমাদের মনে কোনো খটকা লাগার কারণ নাই যে আমার এই কাপড়টা ধৌত না করলে আমার সালাত হয়তো হবে না, এই খটকা লাগার কাজটা করাই শয়তান। সুতরাং এই শয়তানের ধোঁকার থেকে, শয়তানের খটকা লাগানোর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সুতরাং যদি আমাদের এমন কারণ হয়ে যায় তাহলে আমরা এই কাজটি করতে পারি। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।